সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। তো ধারাবাহিক লেকচারে আজকে আমাদের সরল রেখা অধ্যায় 3.7 অধ্যায়ের কিছু ম্যাথ করে এই চ্যাপ্টারটি আমরা শেষ করব। ওকে, তো ইতিপূর্বে কিন্তু তোমাদের সামনে 12 পর্যন্ত শেষ হয়েছিল, আজকে আমরা 13 থেকে শুরু করব। তাহলে দেখো 13-র 1। তো এখানে যেটা দেওয়া আছে বলছে যে ওয়াই অক্ষের উপর স্থিত ওয়াই অক্ষের উপর স্থিত যে বিন্দুগুলি হতে হতে 3y ইকুয়াল 4x মাইনাস 10। ওকে, এই রেখার লম্ব দূরত্ব 4 একক। তাদের স্থানাঙ্ক নির্ণয়। ওকে, এই হচ্ছে আমাদের প্রশ্ন। বলা আছে ওয়াই অক্ষের উপস্থিত যে বিন্দুগুলি হতে 3y ইকুয়াল টু 4x মাইনাস 10 রেখার লম্ব দূরত্ব 4 একক, তাদের স্থানাঙ্ক বের করো। ওকে, তো এখন বিষয়টা হচ্ছে এমন যে এটা হচ্ছে সরল রেখা। ওয়াই অক্ষের উপস্থিত একটা বিন্দু থেকে এই রেখার লম্ব দূরত্ব হবে 4 একক। ওকে, মনে করে এখানে আছে, তাহলে এই রেখার লম্ব দূরত্ব হচ্ছে 4 একক। তো এই স্থানাঙ্কটা আমাদেরকে বের করতে হবে। তো ওয়াই অক্ষের উপর আমরা জানি x এর মান 0, তাহলে আমরা ধরে নিচ্ছি বিন্দুটা হচ্ছে 0, b। ওকে, তাহলে 0, b থেকে এই রেখার লম্ব দূরত্ব, তো রেখাটা কি দেওয়া আছে দেখো, দেওয়া আছে 3y ইকুয়াল 4x মাইনাস 10। তো এটাকে আমরা সাজায় যদি লিখি 4x মাইনাস 3y মাইনাস 10 ইকুয়াল 0। ওকে, তাহলে দেখো ওয়াই অক্ষের উপস্থিত বিন্দু ধরি ওয়াই অক্ষের উপস্থিত। ওকে, ওয়াই অক্ষের উপস্থিত বিন্দু 0, b। ওকে, তাহলে 0, b হতে 1 নম্বরের দূরত্ব, এই যে রেখার দূরত্ব, এটা কি হবে আমরা জানি, একটা বিন্দু থেকে একটা রেখার লম্ব দূরত্ব কিভাবে বের করতে হয়। x এর জায়গায় x স্থানাঙ্ক, y এর জায়গায় y স্থানাঙ্ক, তাহলে এখানে কিন্তু 0 হয়ে যাবে, আর y এর জায়গায় মাইনাসের 3b হবে, আর এখানে মাইনাসের 10 ডিভাইড বাই x এর সহগ স্কয়ার y এর সহগ স্কয়ার, এখানে হবে 16, এখানে হবে 9। ওকে, তাহলে ফাইনালি আমরা কি পাচ্ছি দেখো, এখানে কিন্তু হবে মাইনাসের 3b মাইনাস 10 ডিভাইড বাই হবে 5। ওকে, এটা আমরা পাই শর্ত মতে এই যে দূরত্ব, এই দূরত্ব হচ্ছে এই যে 4 একক বলা আছে। ওকে, তাহলে আমরা কি পাই শর্ত মতে, মাইনাস 3b মাইনাস 10 ডিভাইড বাই 5 ইকুয়ালস টু 4, এটা আমরা পাই। তাহলে এখানে ক্যালকুলেশন করলে আমাদের আসবে 3b মাইনাস 10 ইকুয়াল টু হচ্ছে 4×5 = 20। ওকে, তাহলে এখানে মডুলাস যদি আমরা উঠাই দেই, তাহলে এখানে হবে প্লাস মাইনাস 20। ওকে, এটা আমরা পাই। তো এখন মাইনাস 3b ইকুয়াল প্লাস মাইনাস 20 প্লাস 10, এটা আমরা পাই। এখন প্লাস নিলে পাবো একটা, মাইনাস নিলে একটা। তাহলে দেখো এখানে b সমান হবে মাইনাস 3 প্লাস মাইনাস 20 প্লাস 10। ওকে, এটা আমরা পাই। তো দেখো প্লাস নিয়ে যদি আমরা কাজ করি, তাহলে b এর ভ্যালু কি আসবে প্লাস নিলে, তাহলে এখানে 20 আর এখানে 10, 30 কে 3 দ্বারা ভাগ দিলে মাইনাসের 10। আর যদি মাইনাস নিয়ে কাজ করি তাহলে কিন্তু আসবে, দেখো মাইনাস নিয়ে কাজ করলে মাইনাসের 10, তাহলে -10/3।
ওকে মাইনাস নিয়ে কাজ করলে -10/-3 -10 - 3 ইকুয়ালস টু অনলি 10/3 থাকবে। ওকে, অনলি 10/3। তাহলে আমরা দেখতে পাচ্ছি বিন্দু দুইটা হচ্ছে, একটা হচ্ছে 0, -10 আর একটা 0, 10/3। ওকে, তাহলে আমরা কি পেলাম যে বিন্দু দ্বয়, একটা হচ্ছে 0, -10, অপরটি হচ্ছে 0, 10/3। ওকে, এই হচ্ছে অ্যান্সার। তো এটা আমরা দেখলাম। এরপরে দেখো, আমরা দেখব 14 নাম্বার। ওকে, 14 নাম্বার আমরা দেখি। হচ্ছে প্রশ্নটা হচ্ছে এমন যে 5x - 12y - 6 = 0, 3x + 4y + 2 = 0। ওকে, এবং y = 2 রেখাগুলির সমন্বয়ে রেখাগুলির সমন্বয়ে গঠিত ত্রিভুজের অন্তঃকেন্দ্র নির্ণয় করো। ওকে, এটা হচ্ছে প্রশ্ন। তাহলে দেখো, প্রশ্নটা আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে। বলা আছে যে 5x - 12y - 6 = 0, 3x + 4y + 2 = 0 এবং y = 2 রেখাগুলির সমন্বয়ে গঠিত ত্রিভুজের অন্তঃকেন্দ্র বের করতে হবে। ওকে, তাহলে দেখো, এখানে আমরা যদি রেখাগুলি স্থাপন করি, তাহলে y = 2, এটা কিন্তু x অক্ষের সমান্তরাল রেখা, এই যে এইটা। ওকে, আর এই রেখাটা কি হবে দেখো, এই রেখার ঢাল কিন্তু আমরা দেখতে পাচ্ছি পজিটিভ, তাহলে x অক্ষের সাথে এই সূক্ষ্ম কোণ উৎপন্ন করবে। ওকে, তার মানে এই রেখাটা হবে এমন, এই যে উৎপন্ন কোণ হচ্ছে সূক্ষ্ম কোণ, আর এই রেখার ঢাল কিন্তু আমরা দেখতে পাচ্ছি নেগেটিভ, তাহলে এই রেখার ঢাল হবে স্থূল কোণ, অর্থাৎ x অক্ষের সাথে স্থূল কোণ উৎপন্ন করবে। তাহলে এটা হচ্ছে 2 নম্বর রেখা, 1 নম্বর রেখা, এটা 3 নম্বর রেখা। ওকে, তাহলে এখানে কিন্তু একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে, এই ত্রিভুজটা হচ্ছে এ, এটা বি, এটা সি। ওকে, এই এবিসি ত্রিভুজের অন্তঃকেন্দ্র আমাদেরকে বের করতে হবে। তাহলে দেখো সমাধান। দেখো 5x - 12y - 6 = 0, এটা হচ্ছে 1 নম্বর রেখা। দেন 3x + 4y + 2 = 0, এটা হচ্ছে 2 নম্বর রেখা, এবং y = 2, এটা হচ্ছে 3 নম্বর রেখা। ওকে, এগুলি আমরা পাই। এখন দেখো, আমরা যদি অন্তঃকেন্দ্র বের করতে চাই, আমরা তো জানি যে কোণের সমদ্বিখণ্ডক যে বিন্দুতে মিলিত হয়, এই যে সি কোণের সমদ্বিখণ্ডক এবং বি কোণের সমদ্বিখণ্ডক, এই দুইটা যে বিন্দুতে মিলিত হবে, এটাই তো অন্তঃকেন্দ্র। ওকে, তা আমাদের কাজ হচ্ছে বি কোণের সমদ্বিখণ্ডক এবং সি কোণের সমদ্বিখণ্ডক আমরা বের করব। ওকে, এই হচ্ছে আমাদের কাজ। তো দেখো, সি কোণ সংলগ্ন এই রেখা দুইটা কি কি, একটা 3 নম্বর রেখা আর একটা হচ্ছে 2 নম্বর রেখা, অর্থাৎ 2 নম্বর আর 3 নম্বরের ছেদ বিন্দু হচ্ছে সি। তাহলে 2 নম্বর এবং 3 নম্বরের ছেদ বিন্দু সি, তাহলে 2 এবং 3 এর মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ আমাদেরকে বের করতে হবে। তাহলে দেখো, এখানে 2 ও 3 এর মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ। ওকে, সমদ্বিখণ্ডকের সমীকরণ সেটা কি হবে? 3x + 4y + 2
ডিভাইড বাই এক্স এর সহগ স্কোয়ার ওয়াই এর সহগ স্কোয়ার ইকুয়াল প্লাস মাইনাস ওয়াই মাইনাস টু ডিভাইড বাই ওয়ান স্কোয়ার। ওকে, এটা আমরা পাই। তাহলে এখানে আমরা কি পাচ্ছি, এখানে কিন্তু 5 হবে। তাহলে ফাইনালি আমাদের আসে 3x প্লাস 4y প্লাস 2 ইকুয়াল প্লাস মাইনাস 5y মাইনাস 10। ওকে, এটা আমরা পাই। তাহলে প্লাস নিয়ে পাবো একটা, মাইনাস নিয়ে পাবো একটা সমীকরণ। তাহলে এখানে আমরা কি কি সমীকরণ পাই দেখো তো। প্লাস যদি নিই আমরা, প্লাস এই যে প্লাস নিলে 3x এখানে, আচ্ছা 3x এখানে দেখো 4টা y, এখানে 5টা y প্লাসের, এই পাশে এসে হবে মাইনাসের, তাহলে মাইনাসের 5y। ওকে, এখানে হচ্ছে মাইনাসের 10, এই পাশে এসে প্লাসের, তাহলে প্লাসের 12 ইকুয়াল 0। আবার মাইনাস নিয়ে কি হবে দেখো, মাইনাস নিয়ে হবে 3x, এখানে মাইনাস, এখানে এসে প্লাস, 5 4 9, আর এখানে প্লাস, এখানে মাইনাস, এই পাশে এসে হবে মাইনাস, মাইনাসের 8 ইকুয়াল 0। এই দুইটা সমদ্বিখণ্ডকের সমীকরণ আমরা পাইছি। ওকে, এখন দেখো আমাদের এই যে এই সি কোণের সমদ্বিখণ্ডক, এখানে কিন্তু সমদ্বিখণ্ডক দুইটা, এই যে এইটাও পাইছি, এটাও পাইছি, কিন্তু আমাদের তো লাগবে হচ্ছে এইটা ভিতরেরটা, ত্রিভুজের ভিতরের যে কোণ, এটা আমাদের লাগবে। তো এটা দেখো, এটা যদি আমরা বর্ধিত করি এক্স অক্ষের সাথে, দেখো এক্স অক্ষের সাথে কিন্তু স্থূল কোণ উৎপন্ন করছে, তার মানে এই রেখার ঢাল হবে নেগেটিভ। তাহলে এই দুইটার মধ্যে যার ঢাল নেগেটিভ সেটাই হবে সি কোণের সমদ্বিখণ্ডক। ওকে, তো আমরা দেখতে পাচ্ছি এই যে এটার ঢাল দেখো, এই যে এটার ঢাল, এটা হচ্ছে যদি আমরা ধরি 4 নাম্বার আর এটা হচ্ছে 5 নাম্বার। ওকে, তাহলে 5 নং এর ঢাল, ওকে 5 নং এর ঢাল m1 ইকুয়াল টু মাইনাস এক্স এর সহগ ডিভাইড বাই ওয়াই এর সহগ, তাহলে আমরা দেখতে পাচ্ছি -1/3। আবার এটার ডাল 4 নং এর ডাল m2 ইকুয়াল টু মাইনাস এক্স এর সহগ 3, আর এখানে y এর সহগ কিন্তু -5, তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা পজিটিভ হয়ে যাচ্ছে। ওকে, তাহলে এইটাই হবে নির্ণয় সি কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ। তাহলে আমরা সি কোণের সমদ্বিখণ্ডক পেয়ে গেলাম। হ্যাঁ, কোণ সি এর সমদ্বিখণ্ডক আমরা পাইছি, সেটা কত 3x প্লাস 9y মাইনাস 8 ইকুয়াল 0। ওকে, এটা আমরা পাই। সিমিলারলি দেখো আমরা এখন বি কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ বের করব। তো বি কোণ কি 1 এবং 3 এর ছেদবিন্দু, তাহলে 1 এবং 3 এর, দেখো 1 ও 3 এর সমদ্বিখণ্ডকের সমীকরণ। ওকে, সমদ্বিখণ্ডকের সমীকরণ। ওকে, সেটা কি হবে, যা আছে তাই, রেখা যা আছে তাই, ডিভাইড বাই এক্স এর সহগ ওয়াই এর সহগ, তাহলে 5 5 25, 12 12 144 ইকুয়াল প্লাস মাইনাস ওয়াই মাইনাস 2 ডিভাইড বাই রুট ওভার ওয়াই এর সহগ স্কয়ার, এক্স এর সহগ তো নাই, তাহলে আমরা এখানে কিন্তু পাবো 169, মানে রুট করলে 13 আর এখানে 1, তাহলে আর গুণ করলে এখানে হবে 5x মাইনাস 12y মাইনাস 6 ইকুয়াল টু প্লাস মাইনাস এখানে 13y মাইনাস 13 দুগুণ 26। ওকে, এটা আমরা পাবো। তো দেখো প্লাস নিয়ে পাবো একটা, মাইনাস নিয়ে পাবো একটা সমীকরণ। তাহলে আমরা প্লাস নিলে কি পাবো দেখো, ওকে প্লাস নিলে আমরা পাবো 5x, এখানে প্লাস 13 আর 12 25। ওকে, আর এখানে -6, এখানে হচ্ছে -26, তাহলে এখানে আসবে +20 ইকুয়াল 0। ওকে, এটা একটা। আর যদি মাইনাস নিয়ে আমরা কাজ করি, দেখো মাইনাস নিয়ে, তাহলে হবে 5x -12 -13, এবার শেষে প্লাস, তাহলে প্লাস y হবে, আর এখানে প্লাস মাইনাস হবে, তাহলে মাইনাস কত হবে 32 ইকুয়াল 0। ওকে, এটা আমরা পাই। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে দুইটা কিন্তু আমরা সমদ্বিখণ্ডক পাইছি। তা আমার তো লাগবে বি কোণের সমদ্বিখণ্ডক, মানে ভিতরের কোণটা, এটা কিন্তু বাহিরের কোণ, এই যে এটারও সমদ্বিখণ্ডক, দুইটা সমদ্বিখণ্ডক পাইছি, কিন্তু আমার লাগবে ত্রিভুজের ভিতরের সমদ্বিখণ্ডক। তো দেখো ভিতরের সমদ্বিখণ্ডক আমরা যদি বর্ধিত করি, এক্স অক্ষের সাথে কিন্তু সূক্ষ্ম কোণ উৎপন্ন করছে, তো এক্স অক্ষের সাথে যদি সূক্ষ্ম কোণ উৎপন্ন করে ওই রেখার ডাল হয় পজিটিভ,
তো এই দুইটার মধ্যে কার ঢাল পজিটিভ সেটাই হবে বি কোণের সমদ্বিখণ্ডক। তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি এটাকে আমরা যদি দেই 7 নাম্বার, এটাকে যদি 8 নাম্বার, তাহলে 7 নং এর ঢাল 7 এর ঢাল m1 কি হবে -x এর সহগ বাই y এর সহগ 25। ওকে, তাহলে এখানে কিন্তু হইতেছে 1/5। সিমিলারলি 8 এর ঢাল m2 কি হবে -x এর সহগ বাই y এর সহগ, ওকে, ইকুয়াল টু -5। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই 7 নং এর ঢাল হচ্ছে পজিটিভ। ওকে, তাহলে সমদ্বিখণ্ডকের সমীকরণ হবে, এ দেখো বি কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ আমরা পেয়ে গেলাম, সেটা হচ্ছে 5x - 25y, ওকে, আর হচ্ছে +20 ইকুয়াল 0। ওকে, এখন এই যে এই কোণের এই সি কোণ আর বি কোণের সমদ্বিখণ্ডক যে বিন্দুতে মিলিত হয়েছে এইটাই কিন্তু ত্রিভুজের অন্তঃকেন্দ্র। তাহলে এখন অন্তঃকেন্দ্র কিভাবে বের করবো আমরা? এই সি কোণের আর বি কোণের সমদ্বিখণ্ডককে সমাধান করতে হবে। তাহলে আমরা কি পাই এখানে দেখো 3x + 9y - 8 ইকুয়াল 0, এটা হচ্ছে 4 নাম্বার। আরেকটা হচ্ছে 5x - 25y + 20 ইকুয়াল 0 একটা। ওকে, এটা এই 4 এবং 5 এর সমাধানই হবে নির্ণয় ছেদবিন্দু। ওকে, তো আমরা এটাকে যদি ক্যালকুলেটরে সহজে করে ফেলতে পারি সেটা কি হবে দেখো, সেটা হবে 3 তারপরে +9 8 পরে 5 - 25 এবং -20। ওকে, একটা 1/6 একটা 5/6। তাহলে তাহলে 4 ও 5 4 ও 5 এর ছেদবিন্দু, 5 এর ছেদবিন্দু একটা হচ্ছে 1/6 আর একটা হচ্ছে 5/6। ওকে, এটি হচ্ছে নির্ণয় অন্তঃকেন্দ্র আমরা পেয়ে গেলাম। তো এইভাবে আমরা বের করতে পারি সহজেই একটা ত্রিভুজের অন্তঃকেন্দ্র। আচ্ছা, এরপরে আমরা দেখব হচ্ছে দেখো আরেকটা, আচ্ছা দেখো এরপরে আমরা দেখব হচ্ছে যে 14/4 বলছে 0 0 0 3 4 0 শীর্ষ বিশিষ্ট ত্রিভুজের কোণ সমূহের অন্তর্দ্বিখণ্ডকের সমীকরণ নির্ণয় করো, দেখাও যে এরা সমবিন্দু। তাহলে এই বিন্দুগুলিকে যদি আমরা গ্রাফে বসাই তাহলে প্রথমে হচ্ছে 0 0 বিন্দু মানে মূল বিন্দু, এটা আমরা বসাইলাম। বি অফ 4 0, এই যে 4 0 বিন্দু x অক্ষের উপর অবস্থিত আর 0 3 বিন্দু y অক্ষের উপর অবস্থিত। এখন আমাদের কাজ হচ্ছে ও কোণে মানে কোণ বিও এ এর সমদ্বিখণ্ডক, কোণ ও বি এ এর সমদ্বিখণ্ডক এবং কোণ বি এ ও এর সমদ্বিখণ্ডকের সমীকরণ আমাদেরকে বের করতে হবে। তো এই তিনটা সমীকরণ বের করার জন্য আমাদের শুধু সি বিন্দু অর্থাৎ এর অন্তঃকেন্দ্র জানলেই হবে। ওকে, এই অন্তঃকেন্দ্র সি আমাদের প্রথমে বের করতে হবে। তো সি আমরা কিভাবে বের করব দেখো, এর জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে বাহুগুলির দৈর্ঘ্য প্রথমে বের করতে হবে। এ কোণের বিপরীত বাহুর দৈর্ঘ্য আমরা ধরে নিচ্ছি এ, আর ও কোণের বিপরীত বাহুর দৈর্ঘ্য বি, এ, বি কোণের বিপরীত বাহুর দৈর্ঘ্য বি, ও কোণের বিপরীত বাহুর দৈর্ঘ্য ধরলাম বি এবং বি কোণের বিপরীত বাহুর দৈর্ঘ্য ধরলাম সি। ওকে, তো দেখো ও বি সমান এ সমান 4। ওকে, আবার এ বি সমান বি সমান হবে কত দেখো, এই যে এই বিন্দু থেকে বিন্দুর দূরত্ব, তাহলে 4 স্কয়ার 3 স্কয়ার ইকুয়াল টু কিন্তু ফাইনালি 5 আসবে। সিমিলারলি ও এ সমান হচ্ছে সি সমান 3। ওকে, তাহলে বাহুর দৈর্ঘ্য পেয়ে গেছি। এখন দেখো এটা যেহেতু এ ধরছি, এইটা কিন্তু প্রথম বিন্দু, এটা x1 এটা y1 এটা x2 এটা y2 এটা x3 y3। ওকে, তাহলে দেখো সি বি এই অন্তঃকেন্দ্র সি হবে, সূত্র জানি আমরা, সেটা x1 a x1 b x2 প্লাস c x3 ডিভাইড বাই a প্লাস b প্লাস c। ওকে, আর এখানে হবে a y1 প্লাস b y2 প্লাস c y3 ডিভাইড বাই a প্লাস b প্লাস c। ওকে,
এটা আমরা পাই। তাহলে ফাইনালি আমরা কি পাবো দেখো, এ এর মান দেখো 4 আর x1 কিন্তু এখান থেকে যে এ কোণের এ বাহুর বিপরীত কোণ যেখানে যেই বিন্দু এইটাই হচ্ছে x1 y1, তাহলে x1 হচ্ছে 0, তাহলে পুরোটাই 0 হয়ে যাবে, প্লাস b এর মান হচ্ছে 5 এখানে গুণ 0 হয়ে যাবে, 5 এই যে x2 এর সাথে গুণ 0 হয়ে যাবে, এটা x1 x2 x3 এর মান 4 এবং c এর মান 3, তাহলে 3 4 12 ডিভাইড বাই a প্লাস b প্লাস c, অর্থাৎ 4 3 5, তাহলে এখানে কিন্তু হবে 12, আর এখানে কি আসবে দেখো a y1, তাহলে y1 কত 3 এর সাথে 4 গুণ 3 4 12 প্লাস এটাও 0 এটাও 0 ডিভাইড বাই 12। ওকে, তাহলে আমরা c বিন্দু পেয়ে গেছি 1, 1। ওকে, তার মানে অন্তকেন্দ্র c হবে কত 1, 1, এটা আমরা পাইলাম। এখন আমাদের কাজ হচ্ছে OC এর সমীকরণ আমরা বের করব। তাহলে দেখো OC এর সমীকরণ কি হবে, হ্যাঁ OC এর সমীকরণ, ওকে OC এর সমীকরণ হবে x - 0 ডিভাইড বাই 0 - 1, অর্থাৎ দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ x - x1 ডিভাইড বাই x1 - x2, y - y1 ডিভাইড বাই y1 - y2, তাহলে এখানে হবে কত y - 0 0 - 1। ওকে, তাহলে এখানে আমরা পাচ্ছি x/1, এখানে আমরা পাচ্ছি y/1। ওকে, দুই পাশ থেকে মাইনাস ক্যান্সেল, তাহলে আর গুণ করলে আসবে লাস্টে আসবে x - y = 0। এটা হচ্ছে OC রেখার সমীকরণ, মানে কোণ B ও A এর সমদ্বিখণ্ডক আমরা পেয়ে গেছি। ওকে, তার মানে কোণ B এর সমদ্বিখণ্ডক কোণ O এর সমদ্বিখণ্ডক আমরা পাইছি কত x - y = 0। ওকে, সিমিলারলি BC এর সমীকরণ কি হবে দেখো, BC এর সমীকরণ, ওকে BC এর সমীকরণ হচ্ছে C এবং B বিন্দুগামী সরলরেখার সমীকরণ, তাহলে হবে কি x - 4 ডিভাইড বাই 4 - 1 y - 0 0 - 1। ওকে, x - x1 x1 - x2 y - y1 y1 - y2, তাহলে ফাইনালি আমাদের কি আসবে দেখো, এখানে x - 4 ডিভাইড বাই 3, এখানে y বাই -1, তাহলে আর গুণ করলে হবে 3y = -x প্লাস 4। ওকে, তাহলে এই পাশে নিয়ে আসলে হবে x প্লাস 3y - 4 = 0। এটাই হচ্ছে কোণ B এর সমদ্বিখণ্ডক আমরা পেয়ে গেছি। কোণ B এর সমদ্বিখণ্ডক x প্লাস 3y - 4 = 0। ওকে, এটা আমরা পাইলাম। ওকে, এরপরে দেখো এই কোণের সমদ্বিখণ্ডক, ওকে এই কোণের সমদ্বিখণ্ডক, কোণ A এর সমদ্বিখণ্ডক কি হবে, AC রেখার সমীকরণ, সরাসরি আমরা লিখতে পারি AC এর সমীকরণ, এটাই তো কোণ B এর সমদ্বিখণ্ডক, A এর সমদ্বিখণ্ডক, তাহলে এখানে হবে কি x - x1 ডিভাইড বাই x1 - x2 y - 3 - 1। ওকে, এটা আমরা পাই। তাহলে দেখো এখানে আমরা ক্যালকুলেশন করলে আসবে x/-1 = y - 3/2, তাহলে কিন্তু আসবে 2x = -y + 3, অতএব 2x + y - 3 = 0। ওকে, এটা আমরা পাই। তাহলে আমরা কিন্তু পেয়ে গেছি ও কোণের সমদ্বিখণ্ডক x - y = 0, B কোণের সমদ্বিখণ্ডক x + 3y - 4 = 0 এবং C কোণের সমদ্বিখণ্ডক A কোণের সমদ্বিখণ্ডক 2x + y - 3 = 0। ওকে, এখন আমাকে দেখাইতে হবে এই তিনটা সমবিন্দু। ওকে, দ্বিতীয় কোশ্চেন, তিনটা সমবিন্দু। তাহলে দেখো আমরা কি কি পাইলাম, একটা হচ্ছে 2x + y - 3 = 0, এটা হলো 1 নাম্বার। আরেকটা পাইছি x - y = 0, এটা হচ্ছে 2 নাম্বার। আরেকটা হচ্ছে x + 3y - 4 = 0, এটা হচ্ছে 3 নাম্বার। ওকে, এখন আমাকে দেখাইতে হবে এরা সমবিন্দু, অর্থাৎ একই বিন্দুতে ছেদ করে। তার মানে আমাদেরকে প্রথমে এই প্রথম দুইটাকে সমাধান করতে হবে। দেখো 1 ও 2 সমাধান, ওকে 1 ও 2 সমাধান করলে আমরা কি পাই, যে দেখো 2 ইমপ্লাই করি, প্রথমে 2 ইমপ্লাই করলে y = কিন্তু লেখা যায় x, y এর মান আমরা এখানে বসাই দিব, তাহলে 2x + x - 3 = 0,
আমরা কি পাচ্ছি 3x ইকুয়াল টু 3, অতএব x ইকুয়াল টু আমরা পাচ্ছি 1। ওকে, x এর মান যদি আমরা এখানে বসাই দিই, y এর মানও কিন্তু 1। তার মানে প্রথম দুইটার ছেদ বিন্দু আমরা কি পেলাম 1,1। ওকে, তার মানে প্রথম এক নম্বর রেখা দুই নম্বর রেখা উভয়ই কিন্তু 1 1 বিন্দুগামী। এখন এই 1 1 বিন্দু যদি 3 নংকে সিদ্ধ করে, তাহলে আমরা বলতে পারবো 1 2 3 উভয়ই 1 1 বিন্দুগামী, সমবিন্দু। তাহলে দেখো 3 নং লেফট হ্যান্ড সাইড x প্লাস 3y মাইনাস 4, তাহলে x এর মান 1, এটা হচ্ছে 3 ইন্টু 1, এখানে মাইনাস 4, তাহলে এখানে 4 মাইনাস 4 ইকুয়াল টু 0। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে এখানে যদি আমরা 1 1 বসাই দিই, তাহলে লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড। তার মানে 1 1 বিন্দু এটাকে সিদ্ধ করে, তাহলে 1 1 বিন্দু এটাকে শুদ্ধ করে, এটাকে সিদ্ধ করে, এটাকে সিদ্ধ করে। তার মানে আমরা বলতে পারি 1 2 3 উভয়ই মানে প্রত্যেকেই 1 1 বিন্দুগামী, তার মানে এরা সমবিন্দু। ওকে, প্রমাণিত। পেয়ে গেলাম। এরপরে দেখো আমরা দেখব হচ্ছে এখানে বলা আছে একটি ত্রিভুজের বাহুত্রয়ের সমীকরণ x - 2y = 0, 3x + y = 0, 2x - 3y + 11 = 0 হলে লম্ব কেন্দ্র বের করো। ওকে, তাহলে আমরা লিখলাম যে প্রথম রেখায় এটা 1 নাম্বার রেখা, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার। তাহলে ত্রিভুজ যদি আমরা অঙ্কন করি, তাহলে সেই ক্ষেত্রে হবে এটা 1 নাম্বার, এটা আমরা ধরলাম 2 নাম্বার, আর এটা 3 নাম্বার। ওকে, এটা এ বিন্দু, এটা বি বিন্দু, এটা সি বিন্দু। ওকে, তো আমাদের কি করতে হবে লম্ব কেন্দ্র। তাহলে শীর্ষ থেকে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্ব, ওকে, এরা যে বিন্দুতে ছেদ করে এটাই হচ্ছে লম্ব কেন্দ্র। তো দেখো আমাদের প্রথমে যেটা বের করতে হবে, এটার জন্য এ বিন্দু বের করতে হবে, বি বিন্দু বের করতে হবে, বি রেখা এবং এডি রেখার সমীকরণ বের করতে হবে। এই এডি রেখা আর বি রেখাকে সমাধান করলে এদের লম্ব কেন্দ্র ও পাওয়া যাবে। তাহলে দেখো প্রথমে এই বিন্দু, তাহলে এই বিন্দু আমরা দেখতে পাচ্ছি 1 ও 3 এর ছেদ বিন্দু। ওকে, দেখো এই বিন্দু 1 এবং 3 এর ছেদ বিন্দু। ছেদ বিন্দু, তাহলে 1 এবং 3 এর ছেদ বিন্দু, এটাকে সমাধান করব আমরা। তাহলে x = হবে 2y, এই যে এখান থেকে 1 ইমপ্লাই করলে। ওকে, এই x এর মান 2y এখানে বসাই দিব আমরা। 2 * 2y মাইনাস হচ্ছে 3y ইকুয়াল টু -11। তাহলে এখানে কিন্তু আমাদের আসতেছে y = -11। ওকে, y এর মান আমরা এখানে বসাই দিই, তাহলে আমাদের x আসবে -22। ওকে, তাহলে এই বিন্দু আমরা কি পেয়ে গেলাম -22 -11। ওকে, এটা আমরা পাই। আচ্ছা, এরপরে দেখো আমরা বের করব হচ্ছে বি বিন্দু। দেখো বি বিন্দু হলো এই যে 1 এবং 2 এর ছেদ বিন্দু। ওকে, 1 ও 2 এর ছেদবিন্দু। ওকে, তাহলে আমরা 1 থেকে কি পাই, 1 ইমপ্লাই করলে x = 2y, প্রাপ্ত x এর মানটা আমরা 2 নং এ বসাই দেব। তাহলে 3 * 2y + y = 0। তাহলে এখানে কিন্তু হবে 7y = 0, অতএব y = 0। ওকে, এই y এর মান এখানে বসাইলে আমরা কি পাই, x = কিন্তু 0 হয়ে যাবে। তাহলে আমরা বি বিন্দু পেয়ে গেলাম 0, 0 বিন্দু। ওকে, এখন আমাদের কাজ হচ্ছে এডি রেখার সমীকরণ আমরা বের করব। তাহলে দেখো এডি রেখা কিন্তু বিসি এর উপর লম্ব, তাহলে যেহেতু এডি লম্ব বিসি, ওকে, আবার বিসি হচ্ছে 2 নম্বর রেখা, তাহলে 2 নং এর উপর লম্ব। দেখো 2 নং এর উপর লম্ব, লম্ব এডি এর সমীকরণ। ওকে, এডি এর সমীকরণ কি হবে, x এর সহগ y এর জায়গায়, y এর সহগ x এর জায়গায় চলে আসবে। তাহলে x মাইনাস হবে 3y, প্লাস থাকলে মাইনাস হয়, একটা নতুন কনস্ট্যান্ট আসবে = 0। এটা হচ্ছে 4 নাম্বার। ওকে, এখন দেখো 4 নাম্বার কিন্তু -22 -11 বিন্দুগামী। তাহলে দেখো 4 নং -22 -11 বিন্দুগামী। ওকে, তাহলে এই বিন্দুটাকে সিদ্ধ করবে। তাহলে -22 প্লাস 3 11 33 প্লাস k = 0। ওকে, তাহলে 33 থেকে 22 গেলে 11, তাহলে k = -11। ওকে,
তাহলে কে ইকুয়াল টু যদি -11 হয়, কে এর মানটা আমরা এখানে বসাই দিই, তাহলে আমরা পেয়ে যাব কি এডি রেখার সমীকরণ। সেটা কত? x - 3y -11 = 0। ওকে, এই হচ্ছে আমাদের পেয়ে গেলাম এডি রেখা। আবার দেখো সিমিলারলি বি রেখা, দেখো বিই রেখা লম্ব কার উপর? এসি এর উপর। বিএসি, বি লম্ব এসি, এবং তাহলে বিই লম্ব এসি, তাহলে এসি রেখা কিন্তু হচ্ছে 3 নাম্বার রেখা। এই যে এসি রেখা 3 নাম্বার রেখা, তাহলে 3 নং এর উপর লম্ব, দেখো অতএব 3 নং এর উপর লম্ব বিই এর সমীকরণ। ওকে, বিই এর সমীকরণ সেটা কি হবে? এই রেখার উপর লম্ব, তাহলে x এর সহগ y এর জায়গায়, y এর সহগ x এর জায়গায়, একটা নতুন কনস্ট্যান্ট = 0। এটা হচ্ছে নাম্বার 5। তাহলে 5 নং, দেখো 5 নং কিন্তু 0 0 বিন্দুগামী। ওকে, তাহলে দেখো 5 নং 0 0 বিন্দুগামী। ওকে, তাহলে 0 0 বিন্দু এটাকে সিদ্ধ করবে, তাহলে 0 বসালে এটাও 0, এটাও 0, একটা k = 0। অতএব k = আমরা কি পাই? 0। ওকে, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? যে বি রেখার সমীকরণ, বি রেখার সমীকরণ হবে 3x + 2y = 0। ওকে, এটা আমরা পাই। এখন আমরা কি করব? এই দুইটাকে সমাধান করলে কিন্তু আমাদের লম্ববিন্দু চলে আসবে। তাহলে দেখো এখন আমরা কি পেলাম? যে x - 3y - 11 = 0। এটা হলো 1 নাম্বার। তারপরে 3x + 2y = 0, এটা হচ্ছে 2 নাম্বার। ওকে, 1 এবং 2 কে সমাধান করলে আমাদের x এবং y এর মান চলে আসবে। x এবং y হচ্ছে লম্ববিন্দু। তাহলে আমরা কি পাই সমাধান করলে? দেখো x এর সহগ 1, y এর সহগ -3, কনস্ট্যান্ট হচ্ছে 11, x এর সহগ 3, y এর সহগ 2, কনস্ট্যান্ট হচ্ছে 0, তাহলে 2 - 3। ওকে, তাহলে লম্ববিন্দু মানে আমরা এটাকে সমাধান করলে x এর মান 2, y এর মান -3, তাহলে লম্ববিন্দু x, y ইকুয়াল হবে 2 - 3। ওকে, এই হচ্ছে লম্ববিন্দু। তো এটা আমরা পেয়ে গেলাম। এরপরে দেখো 15-র আরো একটা অঙ্ক আমরা দেখব। ওকে, 15-র আরেকটা অঙ্ক, সেটা হচ্ছে 15-র 4 নাম্বার। ওকে, 2 3 4 একই নিয়ম। এখানে কোশ্চেন হচ্ছে যে 0 0 বিন্দু, b of -22 -11 -1 -3 শীর্ষ বিশিষ্ট ত্রিভুজের লম্ব কেন্দ্র নির্ণয়। ওকে, লম্ব কেন্দ্র নির্ণয়, এটা আমাদেরকে বের করতে হবে। তাহলে দেখো আমরা যদি ধরে নিচ্ছি যে এই বিন্দুটা হচ্ছে এই বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু, এটা হচ্ছে সি বিন্দু। ওকে, এবং এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 0 0। ওকে, এটা আমরা ধরে নিচ্ছি। বি বিন্দুর স্থানাঙ্ক এখানে আমরা নিচ্ছি, এটা নিলেই হয়। আচ্ছা, এখানে নিলাম 0 0 বিন্দু, এই বিন্দু। বি বিন্দু হচ্ছে -22 -11, সি বিন্দু হচ্ছে -13। ওকে, এটা আমরা নিচ্ছি। তাহলে আমাদের কি করতে হবে? এই রেখার মানে লম্ব কেন্দ্র আমাদের বের করতে হবে। তাহলে আমরা ধরে নিচ্ছি এটা এডি, এটা হচ্ছে বিই। ওকে, ধরে নিলাম আমরা, মানে এ থেকে বিসি বাহুর উপর এডি লম্ব টানছি, এ থেকে বিসি বাহুর উপর এডি লম্ব, আর বি থেকে এসি বাহুর উপর বি লম্ব। এই লম্বদ্বয় পরস্পর ও বিন্দুতে যদি ছেদ করে, তাহলে ও বিন্দুই হচ্ছে নির্ণয় ত্রিভুজের লম্ব কেন্দ্র। ওকে,
তো আমরা ধরে নিচ্ছি যে ও কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে x, y। ওকে, তো যেহেতু এখন দেখো যেহেতু এডি লম্ব বিসি, ওকে, এডি লম্ব বিসি, তাহলে এডি এর ঢাল কি হবে? দেখো এডি এর ঢাল m1 ইকুয়াল কোটি দ্বয়ের অন্তর বাই ভুজ দ্বয়ের অন্তর, তার মানে y বাই x হবে শুধু। আর বিসি এর ঢাল m2 হবে কত? কোটি দ্বয়ের অন্তর বাই ভুজ দ্বয়ের অন্তর, তার মানে -11 -3 -22 +1। ওকে, তাইলে আমরা পাচ্ছি 11 আর 3 মাইনাসের 14 আর এখানে মাইনাসের 21, তো কাটাকাটি করলে মাইনাস মাইনাস ক্যান্সেল, তাইলে 7 2 14 3 7 21 2/3। তাহলে এই দুটার গুণ যেহেতু এরা লম্ব, তাহলে এদের ডাল দয়ের গুণফল -1। ওকে, তাহলে ডাল দয়ের গুণফল -1, তার মানে হচ্ছে এটা হচ্ছে y বাই x আর এটা হচ্ছে 2/3 ইকুয়াল -1। ওকে, তো আমরা কি পাচ্ছি এখানে? 2y ইকুয়াল টু 3 মাইনাসের 3x, অতএব আমরা পাচ্ছি 3x প্লাস 2y ইকুয়াল টু 0। ওকে, এই হচ্ছে আমাদের এডি রেখার সমীকরণ আমরা পেয়ে গেছি। ওকে, এটা হচ্ছে এডি রেখার সমীকরণ 3x প্লাস 2y ইকুয়াল 0। ওকে, সিমিলারলি বি এর সমীকরণ যদি আমরা বের করতে চাই, দেখো আবার আমরা বলতে পারি যে যেহেতু বিই লম্ব, বিই লম্ব হচ্ছে এসি, তাহলে আমরা বি এর ঢাল বের করব, এসি এর ঢাল বের করব। তাহলে দেখো বিই এর ঢাল m1 ইকুয়াল টু কি? কোটি দ্বয়ের অন্তর বাই ভুজ দ্বয়ের অন্তর, তাহলে y প্লাস 11 x প্লাস 22। ওকে, এবং এসি এর ঢাল m2, সেটা কি হবে? যে কোটি দ্বয়ের অন্তর বাই ভুজ দ্বয়ের অন্তর, মানে 3 ডিভাইড বাই -1। তো যেহেতু এরা লম্ব, তাহলে এদের ডাল দয়ের গুণফল -1। ওকে, ডাল দয়ের গুণফল -1, তাহলে m1 কত? y প্লাস 11 ডিভাইড বাই এখানে x প্লাস 22, এখানে m2 কত? 3 বাই -1 ইকুয়াল টু -1। ওকে, মাইনাস মাইনাস দুই পাশ থেকে ক্যান্সেল, তাহলে থাকে কত? x প্লাস 22 ইকুয়াল টু 3y 3 11 33, অতএব x মাইনাস 3y মাইনাস 11 ইকুয়াল 0। ওকে, এটা আমরা পাই। তাহলে এইটাকে আর এটাকে সমাধান করলেই কিন্তু আমাদের রেজাল্ট চলে আসবে। তাহলে আমরা বিই রেখার সমীকরণ কি পেলাম? সেটা হচ্ছে x মাইনাস 3y মাইনাস 11 ইকুয়াল 0। ওকে, এই হচ্ছে আমাদের সমীকরণ। তাহলে দেখো এখন আমরা পাইলাম 3x প্লাস 2y ইকুয়াল 0 আর x মাইনাস 3y মাইনাস 11 ইকুয়াল 0। এই দুটাকে সমাধান করলেই লম্ববিন্দু চলে আসবে। তো এর সমাধান কি হবে? দেখো যে 3 আর একটা হচ্ছে 2 0, তারপরে হচ্ছে 1 মাইনাস 3 11 2 মাইনাস 3। ওকে, তাহলে এই দুটাকে সমাধান করলে x এর মান 2 আর y এর মান -3। তাহলে লম্ব কেন্দ্র 2 - 3। ওকে, এটাই হচ্ছে অ্যান্সার, পেয়ে গেলাম আমরা। এরপর দেখো আমরা দেখবো হচ্ছে 16 একটা দেখি, 16 2 নাম্বার বলা আছে যে এমন একটা সরলরেখার সমীকরণ বের করো যার ঢাল -1 এবং মূল বিন্দু হতে দূরত্ব হচ্ছে 4 একক। ওকে, এই হচ্ছে কোশ্চেন।
তো দেখো ডাল দেওয়া আছে, মানে এম এর মান দেওয়া আছে। ওকে, বলছে এমন একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো যার ডাল -1 এবং মূল বিন্দু হতে দূরত্ব 4 একক। এমন একটা সরলরেখার সমীকরণ আমাদেরকে বের করতে হবে। ওকে, তাহলে আমরা ধরে নিচ্ছি যে ধরি সরলরেখার সমীকরণ। y equal to mx plus c। ওকে, m এর মান তো দেয়াই আছে, তাহলে হবে y equal to -x plus c, m এর মান -1। তাহলে এখান থেকে আমরা কি পাই, x plus y minus c equal 0। তো দেখো মূল বিন্দু হতে এটার দূরত্ব 1 নং এর দূরত্ব, দেখো 0 0 হতে, ওকে 0 0 হতে 1 নং এর দূরত্ব, সেটা কি হবে, x এর জায়গায় 0 y এর জায়গায় 0, তাহলে এটা 0 এটা 0 এটা -c ডিভাইড বাই x এর সহগ স্কয়ার y এর সহগ স্কয়ার মানে 2 হবে। তাহলে ফাইনালি আমাদের আসতেছে -c ডিভাইড বাই √2। ওকে, শর্ত মতে এই যে দূরত্ব এটা 4 এককের সমান, তাহলে এই যে শর্ত মতে -c বাই √2, ওকে ইকুয়াল টু 4। ওকে, তাহলে এখান থেকে আমরা কি পাই, c ইকুয়াল -c ইকুয়াল 4√2। অতএব -c ইকুয়াল টু +-4√2, অতএব c ইকুয়াল টু কিন্তু +-4√2ই হবে। ওকে, তার মানে আমরা c এর ভ্যালু কি পাইলাম, অতএব c ইকুয়ালস টু +-4√2। ওকে, এই প্রাপ্ত c এর মান আমরা এখানে বসাই দিব। তাহলে এই যে 1 ইমপ্লাই x plus y minus +-4√2। ওকে, +-4√2 ইকুয়াল 0। তাহলে ফাইনালি আমরা কি পাচ্ছি, x plus y, দেখো মাইনাসে প্লাসে মাইনাসে মাইনাসে প্লাস আর প্লাসে মাইনাসে -4√2 ইকুয়াল 0। ওকে, এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে আমরা পেয়ে গেলাম। ওকে, এরপরে লাস্ট দেখো সর্বশেষ অঙ্ক 17 নাম্বার, সেটা হচ্ছে যে একটি বর্গক্ষেত্রের দুই বাহু 6x - 8y + 5 ইকুয়াল 0 এবং 3x - 4y + 10 ইকুয়াল 0। ওকে, রেখা দুইটির উপর অবস্থিত এর ক্ষেত্রফল বের করো। মানে একটি বর্গক্ষেত্রের দুই বাহু এত এবং এত রেখা দুইটির উপর অবস্থিত। ওকে, রেখা দ্বয়ের উপর অবস্থিত। ওকে, উক্ত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে হবে। ওকে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? ওকে, এই হচ্ছে কোশ্চেন। তার মানে হচ্ছে দেখো এই যে এটা একটা বর্গক্ষেত্র, এ বি সি এবং ডি। ওকে, তাহলে এ বি সি ডি বর্গক্ষেত্রের দুই বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 6x - 8y + 5 = 0 আর একটা 3x - 4y + 10 = 0। তাহলে এরা কিন্তু দেখাই যাচ্ছে এরা কিন্তু সমান্তরাল রেখা দুইটা। দেখো সমাধানটা কি হবে, একটা 6x - 8y + 5 = 0। ওকে, তো এখানে কমন যায় কত, 2 যদি আমরা কমন নিই তাহলে কিন্তু হবে 3x - 4y + 5/2 = 0। ওকে, তো এখান থেকে আমরা লিখতে পারি 3x - 4y + 5/2 = 0। এটা হচ্ছে 1 নাম্বার রেখা। সিমিলারলি এখানে যদি আমরা দেখি এটা 3x - 4y + 10 = 0, এটা হচ্ছে 2 নাম্বার রেখা। ওকে, তো আমরা দেখতে পাচ্ছি দুইটার চলকের পাঠ কিন্তু সমান, তাহলে দুইটা সমান্তরাল রেখা।
তার মানে একটা যদি এবি রেখার সমীকরণ হয়, এই যে 3x মাইনাস 4y প্লাস 5/2 ইকুয়াল টু 0 যদি হয়, আরেকটা হবে ডিসি রেখার সমীকরণ। ওকে ওকে, ডিসি রেখার সমীকরণ। তাহলে এই বর্গের ক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য বের করতে হবে। তো বাহুর সরি ক্ষেত্রফল, তো ক্ষেত্রফল বর্গের ক্ষেত্রফল বের করার জন্য আমাদের বাহুর দৈর্ঘ্য জানা থাকতে হবে। ওকে, তো বাহুর দৈর্ঘ্য কি হবে? এই রেখার মধ্যবর্তী দূরত্ব এডি তো হচ্ছে এই রেখার এই বর্গের বাহু। তাহলে দেখো এডি এর দৈর্ঘ্য কি হবে? এডি এর দৈর্ঘ্য হবে এই রেখা থেকে এই রেখার লম্ব দূরত্ব। তাহলে কনস্ট্যান্ট থেকে কনস্ট্যান্ট বিয়োগ, তার মানে 10 মাইনাস 5/2 ডিভাইড বাই এক্স এর সহগ স্কয়ার ওয়াই এর সহগ স্কয়ার। ওকে, তাহলে আমরা কি পাই? এখানে কিন্তু হবে 5, আর এখানে 10 দুগুণ 20 থেকে 5 গেলে 15/2। ওকে, তাহলে আমরা ফাইনালি পাচ্ছি 2 × 5 উপরে হচ্ছে 15, তাহলে 3/2। ওকে, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 3/2। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে? দেখো বর্গের ক্ষেত্রফল হবে বাহু স্কয়ার, মানে 3/2 হোল স্কয়ার। তাহলে 3 × 9 ডিভাইড বাই 4, এটাই হচ্ছে অ্যান্সার। ওকে, এটাই হচ্ছে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য। তো এই ছিল আমাদের 3.7। তাহলে সরল রেখা আমাদের সম্পূর্ণরূপে শেষ। আগামী ক্লাসে তোমাদের সামনে বৃত্ত নিয়ে হাজির হব। সে পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করছি।